নম্বর 4034 নম্বর হাদিস। হাদিস কমপক্ষে হাসান, কেউ হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। ওয়ালা তাতরুক সালাতান মুতাআম্মিদান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে তোমরা তুমি জেনে শুনে ফরজ সালাত ত্যাগ করো না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি জেনে শুনে তা ত্যাগ করে দিবে, ফাকাত বারিয়াত মিনহু যিম্মা, তো তার থেকে আল্লাহর দায়িত্ব শেষ হয়ে যাবে, আল্লাহ তার দায়িত্ব নেবে না। জেনে শুনে যদি জামাত ত্যাগ করে দেন, মানে সালাত ত্যাগ করে দেন, ফরজ সালাত ছুটে যায়, তাহলে জানবেন যে আল্লাহ আপনার দায়িত্ব নিতে চাইছেন না। আর একটা হাদিসে আছে, সেই মুসলিমের হাদিস 657 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে আল্লাহর দায়িত্বে থাকবে, মানে আল্লাহ তার সারাদিনের দায়িত্ব নিয়ে নেবেন, তার রক্ষণাবেক্ষণ করবেন। তো তার মানে আমরা আল্লাহর দায়িত্বে আসতে পারছি না। যদি আল্লাহর দায়িত্বে আমরা থাকি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যদি আমরা আদায় করি, তবে জানতে হবে যে ইনশাআল্লাহ আমাদের ক্ষতি আমাদের শত্রুরা করতে পারবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের গ্যারান্টি আছে। চতুর্থ হচ্ছে সঠিক সময়ে যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের অনেকেরই যাকাত হয়ে যাচ্ছে, কর্মীর মধ্যে অনেকেই এমন আছে যে যাকাত দেয় না, যাকাত হয়ে গেছে যাকাত দিচ্ছে না, হজ ফরজ হয়ে গেছে হজ করছে না, কর্মীর মধ্যে এমন লোক আছে। যাকাত যদি না দেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা তার প্রকৃত বান্দা, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন যে তাদেরকে যদি আমি জমিনের ক্ষমতা দান করি, তো তারা করবে কি? 1 নম্বরে সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা আমরু বিল মারুফ করবে, অর্থাৎ ভালোর দিকে মানুষকে ডাকবে আর মন্দ থেকে মানুষকে নিষেধ করবে। তো 4টা কাজের কথা বললেন আল্লাহ তাআলা, যে তাদেরকে যদি আমি ক্ষমতা দান করি। কাদের কথা বললেন? এটা সাহাবা ইকরামের কথা। তো আমরা কি তাদের অনুসারী নাই? তো আমরা তার মানে বিশেষ গুণ হচ্ছে আল্লাহর যারা কর্মী, আল্লাহর সংগঠনের, আল্লাহ নবীর সংগঠনের যারা প্রকৃত কর্মী, তাদের বড় গুণ হচ্ছে সালাত কায়েম করতে হবে, আর যাকাত প্রদান করতে হবে, আর দ্বীনের কাজ করতে হবে, আমরুল মারুফ, মানুষকে যে আদর্শে আপনি আদর্শিত হয়েছেন সেই আদর্শের দিকে মানুষকে ডাকতে হবে, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। এগুলো হচ্ছে মূল কাজের মধ্যে। তার জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও আর আল্লাহর রাসূলের ইতাআত করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করি তোমাদের উপরে দয়া করা হবে। তো আল্লাহ দয়া কখন করবেন? সালাত কায়েম করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, আর আল্লাহর রাসূলের ইতাআত করার, তার কথা মান্য করার কথা বলেছেন। 5 নম্বর হচ্ছে, আজ মুসলিমদের অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে গেছে। সেই ব্যাধির মধ্যে দুনিয়া প্রেম। দুনিয়া প্রেমটা হচ্ছে একটা ব্যাধি, মানে সীমা ছাড়িয়ে যাবে যে কোনো জিনিস, সীমার বাইরে হবে, সেটা ব্যাধিতে পরিণত হয়ে যায়। ভালো জিনিস যদি সীমার মধ্যে থাকে তো ভালো, একটা ভালো কাজ যখন সীমা ছাড়িয়ে যাবে তখন আর ভালো থাকে না। আপনি বিরিয়ানি খুবই পছন্দ করেন, বিরিয়ানি আপনি 1 প্লেট খেতে পারবেন, আর আপনি টেনে 2 প্লেট খেলেন, তারপর কি হবে বলেন তো? সকাল যাবে না, সকাল হওয়ার আগে আপনার দোনো রাস্তা ডাইরেক্ট হয়ে যাবে, উপর দিয়ে আর নিচ দিয়ে শুরু হয়ে যাবে। ভালো জিনিস তো বিরিয়ানি আপনি খুব পছন্দ করেন, কিন্তু বেশি হয়ে গেছে, যে সীমা অতিক্রম করেছে। তো ভালো জিনিসেও সীমা অতিক্রম করা যাবে না। তো কি বলছিলাম, যে ব্যাধি ভালো কাজগুলাই যখন সীমা অতিক্রম করে যায় তখন ব্যাধি হয়ে যায়। দুনিয়া অর্জন করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়। আপনার হয়তো নিয়ত ভালো আছে, কিন্তু আপনি সীমা অতিক্রম করে গেছেন, এমন সীমা অতিক্রম করেছেন যে ইজতেমাতে দেরি হয়ে গেছে, আপনার কাছে সালাত ছুটে যায়, জামাত ছুটে যাচ্ছে আপনার, এগুলো সীমা অতিক্রম করা। দুনিয়ার কারণে আপনার জামাত ছুটে যাচ্ছে, দুনিয়ার কারণে আপনি ইজতেমাতে অনুপস্থিত,
দুনিয়ার কারণে আপনি আরো অন্যান্য দিনের কাজে উপস্থিত হতে পারছেন না, তো এটা সীমা অতিক্রম হয়ে গেল। তো এই ব্যাধি, যত রকমের ব্যাধি আছে, এই ব্যাধিগুলোকে দূর করতে হবে। আর এইগুলো দূর করার হচ্ছে খুতবাকে কাজে লাগাতে হবে। জুমার খুতবা গঠনমূলক যেন খুতবা হয়, এটা চেষ্টা করতে হবে। এলাকার যে মসজিদগুলো আছে, প্রত্যেক মসজিদে খুতবার মানে কি বিষয় আমাদেরকে পৌঁছে দিতে হবে, আমাদের কাছে সরল পথ পৌঁছে দিতে হবে। ওরা কিনতে আসবে না, বিনা পয়সাটা পৌঁছে দিতে হবে। এটা একটা দাওয়াতের কাজ। চেষ্টা করতে হবে কর্মীদের মধ্যেই কেউ দুটা মসজিদের দায়িত্ব নেবে, কেউ আর দুটা মসজিদের দায়িত্ব নেবে, নিয়ে মসজিদের সরল পথ পৌঁছে দেবে, যাতে করে ওখান থেকেই খুতবা দেয়। ইমামেরা স্টাডি করে না, অধিকাংশ ইমাম আমাদের এলাকার স্টাডি করে না। যদি কাছে পেয়ে যায় আপনার সরল পথ, যদি কাছে পেয়ে যায় আপনাদের দেওয়া একটা ভালো, ওখান থেকে খুতবা দেবে। তো এই জুমার খুতবাটাকে কাজে লাগাতে হবে। যারা বিশেষভাবে আমাদের খাতিব আছে, সংগঠনের খাতিব, তারাকে সবসময় গঠনমূলক খুতবা দেওয়ার চেষ্টা করতে হবে, সময় সাময়িক খুতবা দেওয়ার